রাম ও নারায়ণ রাম। প্রিয় সুধীবৃন্দ, ঠাকুরের এই দুর্লভ বেদবাণী আপনারা ধৈর্য সহকারে পুরোটা শুনবেন। রাম ও নারায়ণ রাম। কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। আর মাঝে মাঝে এইভাবে ঠাকুরকে দেখতেছ, যেভাবে কথা বলতেছ, ঘরে বসে ঠাকুরকে সেভাবে পাও, তাদের কোনো আপত্তির কোনো কারণই দেখতে পারে না। ঘরে বসে দিলে, চায় খেতে দিলে, গল্প করতে গেলে এই গল্পের মাঝে গিয়ে বাধা সৃষ্টি হবে। গল্পের মধ্যে গিয়ে তো বাধা গিয়ে দাঁড়ায় গেল। প্রফুল্লকে ডাক দিলেন, ঠাকুর ওরা দিতে হতো, এই দোকান দিতে আসছি না, তুই আরো গল্প করছিলি, অসুবিধা নেই তো? ভয় ভয় বসলাম, কথা বললাম, কিছু রান্নাবাড়ি করেছে, সময় দেরি হয়ে যাবে, একটু তোমার তো ডায়াবেটিসের ভয় থাকবে না, তোমার পাঁচ খাওয়া যাবে, তখন খেলে আর বেদিন থাকবে না। যে বেদিন ভয়ে খাইনি এতদিন, তখন একেবারে এক পাঁচটা ভেজা দিলেও খেয়ে নেওয়া যাবে। তখন রসগোল্লা পান্তা এদিকে খাওয়াই দিস, তখন তোকে বলবো যে ভয় এতদিন খাই নেই, বুঝলো, এখন খেলাম, এখন আর ব্লাড সুগারের ভয় নেই, তুই কেমন আছো, কেমন আছো? আচ্ছা, তখন কটা নির্দেশ দেবো যে তুমি গিয়া মিঠা করে মিঠারে গিয়ে এই কথা বলবি, পনিরে গিয়ে কথা বলবি, কাবিরে গিয়ে কথা বলে যাবি, আর এইভাবে নির্দেশ দিয়ে দেবো, সেটা বলে দেবে। সেই নির্দেশটা যে তোমার, এটা কি করে বুঝলো ওরা? আমি এবং তোমার জানিয়ে দেবো যে আমি এই কথা বলা যাবো, ও বলে আসছে। আমি বেশিরভাগ সময় গিয়ে মাঝে মাঝে গিয়ে রাত্র, আমার টাইম হইল রাত্র 3টার সময় সাধারণত আমি দেখা যায় 3টার সময় ওই একটা টাইমে পাস করবো, হ্যাঁ সব ওই 5 সেকেন্ড টাইমে 3টার সময় এই প্রায় 200 বাড়ি দেখা করে যাবো। বুঝবে কি যারা ভয় পাবে দেখলে তাদের বাড়ি যাবো না, যারা ভয় পাবে না তখন দরজা কাটা করলাম, ভয় দিতে পারি নেই, এমনি দোকানে খটখট করবো, তারপরে কে কে আর কোন বলার শব্দ শুনলেই বুঝতে পারবে কোন আমি আসছি, তখন ফিরে দেবে। একটা আসন রেখে দিও আমার লিগে, আর একটা পাত্র রেখে দিও, কখনো দেখানো, আর ব্যাস রাতে এসে বলে দিয়ে দেবো যেমন আমি কালকে আমি এসে মিষ্টি খাবো, আজ 1 গ্লাস জল খাবো, কালকে একটা মিষ্টি খাবো, এই কথা বলে দিয়ে দেবো। তারপরে মিষ্টি রেখে দিবি, মিষ্টি খেয়ে চলে যাবো। প্র্যাকটিক্যাল কাজ কর, কাউকের বাড়ি যাবো, কাউকে ঠিক নাই, অনিলে আছে শিবপুর, ওখানে গিয়ে শিবপুরতে গিয়ে দেখাবে, অনিলে গিয়ে কথা বলতাম। এখন কি করবে? এখন তার চিকিৎসা, এখন তার চিকিৎসা করবে, সেটা তোমাদের হাতে, যদি পারো তোমাদের হাতে আছে, যদি কি করবো আমি চিকিৎসা করবো না কিছু, আমাকে আর আমার ব্যাপারে কোনো জিজ্ঞাসা করবে না, চিকিৎসা শাস্ত্রের যত রকম আছে সব করো, আমি রাজি আছি। আমরা তো কিছু বুঝি না, অর্থ যত লাগে আমি রাজি আছি, চিকিৎসা যত বড় আমি রাজি আছি, এবং তার জন্য সারাংশটা তুমি করো, আর কিছু চিন্তা করতে হবে, সারাংশটা তোমাদের আছে। না যাই না তো সহজীবন বড় ওষুধ দিয়ে শরীর অসুস্থ করা হইলো, ওষুধ দিয়ে ওষুধ কারো তোমরা নিজেরা 4-5 জন ছেলেরা বড় হলে মেয়েরা একা তো থাকবা,
গুছিয়ে গেছে থাকবে, গুছিয়ে গেছে চলবে। ওখানে একবার ইনস্ট্রাকশনটা দিয়ে দেবো, আমাকে একটা জায়গা এখানে ট্রান্সফার করে রেখে দেবে, তাড়াতাড়ি যেন ওই বাক্সা আসল করতে না হয়, দূরে হয় এন্ট্রি করতে না হয় আর কি। বেশিক্ষণ থাকো যাবে না তো, ওগুলোকে মাথা মাথা খাওয়া নিয়ে যাবো, জিনিসপত্র নিয়ে যাবো। ঠাকুর কি করে সব সেই জিনিস তুমি তুমি থাকলে সাথ জিনিস আর খাইতে লাগবো না, তুমি থাকো সেই সাথে আমাদের হবে। কথা বলি বেটা, কথাগুলো মনে রেখে কথাগুলো, কোনো রকম কোনো কনস্পিরেসি ষড়যন্ত্র নানা রকম বুদ্ধি বাদ্ধি কোনো কিচ্ছু রাখবি না, যা বলি সেভাবে কাজ করবি। ঠাকুর কিন্তু মামুলি ঠাকুর বাদ নাই, এগুলো সব রকম সব দিকে আছে। যেমনি কুমুর সামনে চলবা, যেইভাবে চালাবো সেইভাবে চলবে, বুদ্ধি বাদ্ধি বেশি খেলা যাবে আমার কাছে। সেইভাবে যা জানে দেখবা, কাজ করবো, বাস হয়ে যাবে। যদি যাওয়ার সময় তো দিয়ে যাবি, তখন আমি বলতে পারি আস্তে আস্তে যা এই কথা, তখন কানে কানে কথা বলতে পারি, এই করবি এই করবি এই করবি এই করবি, কান পাইতে শুনে নিবি, সব শুনবি, ভয় পাবি না, কিচ্ছু করবি না। এগুলো রবীন আছে, রায় আছে, আছে, তুমি ছাড়া কারো দ্বারা কিছু হয় না। ডাক্তার দেখানো এখন তুমি করো কিন্তু এতগুলো লোকের মনে থেকে তুমি টাকাবে না। 8 ঘন্টা অন্তর প্রস্রাব পাচ্ছে, এতগুলো প্রস্রাব হয়, যখনই প্রস্রাব বন্ধ হবে সেই বলবে চিন্তা বাড়বে, প্রস্রাব বন্ধ হয়নি আমাকে অজ্ঞান হয়েছে, আমি জানি না। প্রস্রাব 5 ঘন্টা পরে পরে প্রস্রাব হচ্ছে, প্রতিদিন প্রস্রাবে ব্রিক কালার চলছে, 11 ব্রিক কালার। এতদিন ধরে যে ডাক্তার দেখানো, আগে তো ডাক্তার দেখাচ্ছি, প্রস্তাবে ব্রিক কালার চলছে, 11 ব্রিক কালার। এতদিন ধরে যে ডাক্তার দেখানো, আগে তো ডাক্তার দেখাচ্ছি, তারপরে ভালোই ছিলাম। তোমাদের কোনো ডাক্তার কিছু করতে পারেনি, তুমিই করো। ডাক্তার দিতেছি খতম হয়ে গেছে, সেটা তুমি আমার করো, কারণ তুমি দৃষ্টি দিচ্ছ না ঠাকুর তোমার থেকে। আচ্ছা, তুমি কিছু শুনতে চাও না ঠাকুর। আর কথা হলো, আমি যদি কখনো নির্দেশ দেই যে ওটা রবির কাছে গেলাম, টেপ রেকর্ড যদি দেখে দাও, সেটাই ভালো হবে। টেপ রেকর্ড টেপ সবসময় একটা সেট একটা রেডি রেখে দিবে, এই নিজে ছেড়ে দিবে, ওই কথাগুলো তোমরা ছেড়ে নিয়ে নিবে, তাহলে হয়ে যাবে নির্দেশটা। ওইটা তোমরা রেকর্ড করে ভালো ছেড়ে দেবে। আমি তারিখ দিয়ে কথা বলবো, কারণ তারিখ আগে আমি এলাম এই অবস্থায়, বুঝতে পারে যদি আগে কথা যদি বলে, এই যে আগে কথা বলার কথা বুঝতে পারে তোমাদের, আমি বলবো তখন এগুলো কথা বলবো যে ঘটনাটা ঘটে গেছে, আমার পরে যেটা ঘটছে সেই কথা যদি আমি মুখ দিয়ে বলি, তাহলে তার হবে না, ভুল হবে না, বুঝতে পারছো না? যদি বলি ওখানে গেছিলে, আমি দেখলাম ওইখানে কেন করছিলে কথা, কাজটা করা তোমার কিছু নাই, তারপরে এদের সেই ঘটনাগুলো যদি আমি পরিবেশন করে যাই, তাহলে 2-4টা কথা দেখা দেবো, তাহলে বললো দেখে তো ঘটনা তো ভুলে গেছে, অনেক পরে নেই, এই কথা কিন্তু আনন্দ করা তো নেই, সে কথা কথা বলে দেবো, অথবা ক্যামেরা রেখে দিও, ক্যামেরা দিয়ে ফোন করে রেখে দিও, তো জামা কাপড় রেখো, খালি গাইছে বেশি তোদের জামা কাপড় থাকবো না, জামা কাপড় দিয়েছে, আচ্ছা ফটো তুলে রেখে দিও। অনেক ফেসিলিটি আমার আছে, অনেক সুযোগ সুবিধা প্রকৃতি আমাকে দেবেন, যেটা যে পর্যন্ত আমি ব্যবহার করতে পারি সে পর্যন্তই ব্যবহার করবো, তার চেয়ে বেশি ব্যবহার করবো না, তোমাদের নিয়েই ফটো তুলবো।
এবং সেটা যে সেটা আগের নয় সেটা তোমরা সেভাবে বুঝিয়ে দিও, সেভাবেই তোমরা চলবা। যেটা প্রমাণ করতে পারো যেটা হালের কথা, সেভাবে তোমার প্রমাণ দেখেই পাবো। হয়তো হালের একটা পত্রিকা যদি আমার হাতে একটা পত্রিকা, যুগান্তর পত্রিকা, আনন্দবাজার পত্রিকা হাতে যদি আমার খবরটা আমি দেখতেছি, এতে যথেষ্ট। এগুলো করে রেখে, এগুলো তোমাদের নিজেদের জন্য, আমার স্টেজের দরকার নাই, নিজেদের মধ্যে। আর নাম গান কীর্তন ঠিকভাবে চালিয়ে যাবে। কখনো প্রশাসনের মধ্যে মাঝে মাঝে এই চেহারা না হলে চেহারা মেয়ে একেবারে প্রশাসনে যোগ দিলাম। বেশিরভাগ সময়টাই কাটাবো এই পরিবেশই কাটাবো। প্রশাসন গেলে তার মধ্যে আমি বলে দেবো যে প্রশাসন যাবো, প্রশাসন করো, প্রশাসন থাকবো, থাকো, আমি কে সেটা বলবো। যেগুলো এখানে দিতে পারি সেটা মনে পেলাম আমি 5-7 জনের রায় পেলাম একটু খেলা করবো, ভালো করি একটু খেলা। সব রকম জানাই দিলাম, প্রস্তুতি থেকে সব সমস্যা। তোমরা হ্যাঁ দেশের অবস্থা চেঞ্জ হওয়ার পরের ঘটনা সেগুলো পরিবর্তন যাতে হয় তার জন্য, যদি পরিবর্তন এখন সময় করে না উঠতে পারি, যাতে পরিবর্তনটা হয় তার জন্য এই ব্যবস্থা। প্রত্যেকের হৃদয়তা রেখে গুড সার্ভিস দিয়ে রেখে একটা মানুষ। তো শাখা সংগঠন গুলো তোমার নির্দেশেই চলতো, যার যেরকম সেটা সব ক্ষমতার ভাবে দিতে পারবো না। তো আমরা কার কথা শুনবো, সমস্ত আমি সেটা নিজে দিয়ে যাবো। যেমন আমি রবীন্দ্রের কাছে, রায়ের কাছে বলে যাবো, তোমরা আরো সিরিয়াস হয়ে যাবে, শুনলে আরো সিরিয়াস হয়ে যাবে। সুস্থ হবে তুমি সেটা বলো। মালিক বাবা তোমার কাছ থেকে প্রাণ আমরা পেয়েছি, আমাদের তোমাদের সবাইকে আমি নিয়ে নেবো, আমার কাজ ছাড়া কাউকে করবো না আমি। এটা আমার একেবারে বদ্ধমূল ধারণা, বদ্ধমূল করে নিয়েছি যে আমি এতদিন পরিশ্রম যে করলাম, মান অপমান সবটাই পেয়ে নিয়ে আমি চলছি। শিশু বয়স থেকে বহু দুঃখ কষ্ট আঘাত প্রতি ঘাতের ভিতর দিয়ে আমি কোনো অবস্থার জন্য আমি কাউকে স্মরণ করিনি। যে যা করি যা বলেছে সেটা আমি মাথা বেঁধে নিয়েছি। কোনো কাউকে আমি বিরক্তি করি নাই, তার উপরে আমি কোনো রাগ করিনি। কোনো জীবনে আমি কোনো হিংসা বলে আমি কোনো নির্যাতন জানি না, কারো করে কোনো মান অভিমান করি নেই। অভিমানের চেহারা দেখেছি, কোনো অবস্থাতে আজ পর্যন্ত যা করছি আমি দেখে শাসন করেছি, গোপনে বলে দিয়েছি, ভালো করে কারো করে বিরক্তি আমি করিনি। ইচ্ছা হ্যাঁ প্রয়োজন নেই। আসলে প্রচুর অর্থ আমার কাজ দিয়ে দৌড়াদৌড়ি করেছে, কোনো অর্থকে আমি ধরে রাখি, কিন্তু অর্থ যা দরকার তাই কাজ করে। শিশু বয়সে বাঁচাচ্ছি আরম্ভ করে পয়সা রোজগার করেছি, মেসেজ করে পয়সা রোজগার করেছি বাচ্চা বয়সে, শান্তি। আমার মান ওঠেন শিশুরা খাইয়েছে নিজস্ব সন্তানেরা, আমি নিজে তাদের আইসা নিজে পয়সা বেরো দিয়া পয়সা বেরো এক শিশু দেখেছে বাবা আমাদের আইসা পয়সা করলো, তাহলে তখনই আমি তাদের বললাম তাহলে তোর বাবা বলে তোরা শিখতে পারে, বাবা বলে ডাকিস না। এখন এই কথা মনে ডাকছে বাবা বলে ডাকিস, তখন কাঁদবে বাবা ছেলে আইসা নেবে না। এখন পারি না, অনেক আইসা অনেক
চেষ্টাটা শিখেছে এই সাথে সব সন্তান দেখেছে, আমারও শিখেছে। এমন বাবা বললে ধমক দিয়েছে, বাবা বলে যদি বাবা বলে থাকো মা বলে থাকো তাহলে আমি থাকতে ঠিক করেছি। আর যদি মনে হয় যে না সৎ বাবা সৎ মা, তা সেইভাবে ঠিক আছে। আমি আসলে তো অন্তর ধারা প্রেম ভালোবাসা দিয়ে মানুষ করেছি, কোনো রকম ব্যস্ত হয়নি। এখন তালিক আছে, এখন একটু প্রস্তাব করবো আগুনের, এই আগুনগুলির ভিতরে থাকলে শরীরটা তো আগুনের মতন থাকতো। এই অবস্থায় আজ দুদিন যখন বেরিয়েছে, এই অবস্থায় হাসপাতালে এক বেড থাকে। এখন তো আমি তাদের সাথে কথা বলছি, ডাক্তার অবাক হয়ে গেছে যে অবস্থায় খেলেন 400 প্রায় ব্লাড সুগার নিয়ে কথা বলতে পারে, আর এই যখন ব্লাড সুগার দিতেছে ভাবতে পারি। আর আমি নর্মাল ভাবে কথা বলি, প্রত্যেক জায়গায় ডিলিংস বিহেভিয়ার আমাদের তো ওয়ার্ডই তো যাত্রা চলছে, তো ওয়ার্ড যদি না জানে যে তাই বলবি যাওয়ার সঙ্গে কিছু করে গেলেন না, কিছু করে গেলেন না। যা টাকা পয়সা যা আছে অর্গানাইজেশনে সেভাবে তোমরা খরচা করবা, সেভাবে তোমরা গুছাবে, অর্গানাইজেশন বাড়ে তার ব্যবস্থা করবে, সবাই সহযোগিতা করবে। কেউ কারো নিন্দা চর্চা আলোচনা সমালোচনা কেউ করবে না, প্রত্যেকের সহযোগিতা করবে, পূর্ণ সহযোগিতা করবে, এটা মনে রেখে। আমি নাই বলে যে আপনি আপনার কুকুলি আছে, এটাই সমস্যা। প্রত্যেকের যে দাদা বলবে তা মনোযোগ দিয়ে শুনবি, মনোযোগ দিয়ে করবে, প্রত্যেক ঢাকা দিয়ে খেলা দিয়ে কথাই বলবে। আমি আরাম থেকে দেখবো, আরাম থেকে আমি সব লক্ষ্য করবো। মাঝে মাঝে এসে আমাকে, মাঝে মাঝে আমি অন্য রূপ দিয়ে আসবো, মাঝে মাঝে দেখে যাবো। কিন্তু কথা হলো আদেশের অমান্য, আদেশের বাইরে কেউ করতে পারে। দিনগুলো শুধু কাটাবে প্ল্যাটফর্মের মতো, আমি যখন চলে যাবো দিনগুলো কাটাবে প্ল্যাটফর্মের মতো। কার যাদের কখন কারে পাঠিয়ে দিই গাড়ি নেওয়ার জন্য ঠিক নেই, মনে রাখি। এনি টাইম ইনস্টার যে কোনো মুহূর্তে আমাদের পশুটা নিয়ে যেতে হবে, প্রয়োজন নিয়ে চলে যেতে হবে। তার জন্য ওয়েট করবো না, স্বামী স্ত্রী পুত্র যেখানে ওয়েট করবো না, কাটলে চলে যাবো। আমার ভালো রবীন্দ্রকে ফাট করলে চলে গেল, কথার কথা বলছি। তার গাড়ি কখনো চলে সব কাছে। আর যদি শরীর যদি ভালো হয়ে যায় তাহলে আবার তাহলে 5-10 বছর যাবো গিয়ে, তাহলে তার আমার আগে অনেকে যাবো গিয়ে। কথা বলছি, যদি 5-10 বছর তোমরা রেখে দিতে পারো আমার তো আপত্তি নাই। আমি যাওয়ার জন্য গ্রিপ নয়, কারণ আইনে আছে তুমি যাওয়ার জন্য উদ্গ্রীব হতে পারবে না। বাঁচবার জন্য তুমি বাস্তব চেষ্টা সবাই কাছে ছেড়ে দিতে পারো। তারা যদি তোমাকে বাঁচিয়ে তুলতে পারে সেখানে তুমি আপত্তি করতে পারবে না। কারণ যদি 10-15 বছর আমি যদি টিকে রাখতে পারো সেখানে আমি আপত্তি করছি। তাতে তো আমার এই 15 বছর থাকলে এভাবে অনেক কিছু চলে যাবে, অনেক চলে যাবে। তাতে অনেক সুবিধা আছে, আমার কাছে যদি যাবো আগে থেকে মুছে রেখে দেবো, সব রকম কথা তোমাদের জানে। আমি চলে যেতে চাই, তোমরা থাকি দিয়ে আমি সব রকম জানি। কিন্তু আমি যদি তোমরা রাখতে না পারো, ওষুধে যদি না ধরে, আমি নিজের দৈব খরচা করে আমি করবো না। শেষ যাওয়ার পর্যন্ত শেষ চুল পরিমাণ রেকর্ড আমি সবাই রোগী খারাপ করতে পারি। শান্তি কামনা করি নাই কোনোদিন, নিজের কোনোদিন যেমন বাসনা কামনা করি নাই। রেকর্ডটা যখন ভালো হয়েছে তোমাদের জন্যে, এই রেকর্ডটা শেষ রেকর্ডটা যেন বাসের চলে কোনো
তবু যেন আমার রেকর্ডটা যেন সুন্দর থাকে। দেহের রেকর্ড এখানকার আমার হাতে না। দুনিয়ার জন্য তুই কাজ বাঙালি, আমরা যাই এখান থেকে এখান থেকে আমি থাকতে চাই, থাকার আমার কোনো আপত্তি নেই, 15 বছর রাখো, আমি ঠিক থাকতে রাজি আছি। এত বললাম তো কেন জিজ্ঞাসা করো। আরেকজনকে আমি সুস্থ করার জন্য যা দরকার তা করতে পারবো। আমার জন্য আমাকে আর বলবে না। আমার একার উপরে লক্ষ লক্ষ কোটি কোটি এখানকার নয়, অনেক ইউনিভার্সিটি অনেক আমার জন্য অপেক্ষা। সবাই আমাকে প্রাণ দিয়ে ভালোবাসে। সুতরাং এই রেকর্ডটা আমি খারাপ করছিলাম। আমার শেষ বেলায় গিয়ে একটা কলার বাংলা আসার কেমন খোলা বলে প্রস্তাবে আসা দিয়ে এত কারণ রেকর্ড কাটে আসলাম ভালো। এটাই আমার লাস্ট পরীক্ষা। আমি যেন কোন রকম দৈব খরচ করলে 1 সেকেন্ডে 1000 ভাগের 1 ভালো যেতে পারে, কিন্তু আমার যেন সেই প্রত্যাশা এবং আশা আকাঙ্ক্ষা যেন ওদিকে না যায় না বলেই আমি ভালো আছি। মনের দিক থেকে গেলে মনে হয় এর অভাব কিছু নাই। রেকর্ড সব ভালো ভালো, আমার রেকর্ড ভালো হয়ে গেছে। আমাদের প্রার্থনা জানাই দিলাম আমাকে আর এটা নিয়ে প্রেশার দিও না। আমাকে লাগে একটা তোমাদের কান্না, তোমাদের ব্যথা বললে আমার তো রক্ত মাখের শরীর নিয়ে আছি, একটু লাগে তো সেটা আমাকে লাগাইও না। মানুষ এখানেই ফল করে পতন হয়, আমাকে সেদিকে নিও না। আমাকে রক্ষা করার ব্যবস্থা করো, আমি যদি রক্ষা পাই সেটা করো। যদি তোমরা পাশে তুলতে পারো আমি রাজি আছি। তোমরা যা বিড়ালের গু খেতে আমি তা খেতে রাজি আছি। এখানে তোমরা তোমাদের যা আসতে আগে তো বলেছি যে তাড়াতাড়ি কবিরাজের কাছ থেকে কি আছে অনেক কথা শুনে গেলে কথাগুলো শুনলে এটা ভাগ্যের দরকার, অনেক ভাগ্যের দরকার। আমাকে যে করছে থাকি একটু শান্তি দিয়ে আমি চারিদিক থেকে একটু বিব্রত হয়ে পড়ছি, অশান্তিতে বিব্রত হয়ে যেতে মাঝে মাঝে একটু শান্তি দিও, সবাই একটু শান্তি দিয়ে যাও, সবাই মিলে সবাই একটু ভালো একটু ভালো তুলতে পারি। সলিউশন কালার দেখলে কোনো ভালো লাগে আর একেবারে পরিবর্তন একেবারে শিব স্বপ্ন দেখা বলো না শিবকে এক করতে যাবো। শিব আমাকে ভালো জানেন, ভালো জানেন আমাকে জানেন, সব ভালো জানেন। আচ্ছা কতজন আছে? প্রিয় সুধীবৃন্দ, আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। রাম ও নারায়ণ রাম।